বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্যের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। মামলা হাইকোর্টেই ফেরালো সুপ্রিম কোর্ট। গত 28শে জানুয়ারি এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেবে এনআইএ। মামলায় ইউএপিএ আইন যুক্ত করার সপক্ষে কি তথ্য প্রমাণ আছে সেটা হাইকোর্টে জানাবে এনআইএ। এই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট, নির্দেশ সুপ্রিম কোর্টের। সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। 2025-এর এপ্রিলে মুর্শিদাবাদে এ ধরনের ঘটনা ঘটার সময় আমরা দেখেছি কেন্দ্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চুপ ছিল। এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বেড়েছে। বেকারদের জন্য চালু হয়েছে নতুন ভাতা, কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বেড়েছে মাত্র 1000 টাকা। আর এই প্রেক্ষাপটে মঙ্গলবার ফের রাস্তায় নামলো পার্শ্ব শিক্ষকদের সংগঠন শিক্ষা বাঁচাও মঞ্চ। এদিন বিকাশ ভবন অভিযান করেন মঞ্চের সদস্যরা। বেকারদের জন্য নতুন ভাতা চালু হয়েছে। 500 টাকা ভাতা বেড়েছে লক্ষ্মীর ভান্ডারে। পার্শ্ব শিক্ষকদের বেতন বেড়েছে মাসে 1000 টাকা করে। এই প্রেক্ষাপটে এদিনই ফের আন্দোলনে নামলেন পার্শ্ব শিক্ষকদের একাংশ। ভোট কেনার জন্য যে 500 টাকাগুলো দিয়ে ভাতা দিচ্ছে, ভাতা দিয়ে ভোট কিনছেন উনি। ভোট কিনে আমাদের টাকা দিয়ে করছেন এইগুলো। আমাদের যে টাকা প্রাপ্য টাকা সেইগুলো দিয়ে ইনি মেলা খেলা করে বেড়াচ্ছেন। আজকে আমাদের টাকা দিতে পারছে না, কিন্তু এদিকে পুজোতে 1,10,000 টাকা করে ক্লাবে ক্লাবে দিচ্ছেন। সেটা কোথা থেকে আসছে? মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনি নিজেই বলেছিলেন 3 বছরের মধ্যে স্থায়ীকরণ করব, কিন্তু আজও 3 বছর তার হয়নি। স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বিকাশ ভবন অভিযানে ডাক দেন পার্শ্ব শিক্ষকদের সংগঠন শিক্ষা বাঁচাও মঞ্চ। মাইনে বৃদ্ধির প্রতিবাদে এবং তার সঙ্গে প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ হচ্ছে এবং তারই সঙ্গে যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড টপকে ভিতরে আসার চেষ্টা করছেন তারা। মূলত বিকাশ ভবনে গিয়ে আজকে তাদের যে সমস্ত দাবি দেওয়া আগাগোড়া ছিল, যে স্থায়ীকরণ, প্রমোশন এবং একাধিক দাবি নিয়ে যেরকমভাবে তারা এর আগেও রাজপথে নেমেছিলেন, সেই দাবিতেই কিন্তু আজকে তাদের বিকাশ ভবন অভিযান ছিল। এবং যেভাবে মাত্র 1000 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, সেই বিষয়টাকেই তারা প্রত্যাহারের দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ। তাদের দাবি, সর্বশিক্ষা মিশনের অধীনে 2004 সালে কাজ পেয়েছিলেন তারা। বর্তমানে তাদের বেতন 10,000 টাকা। সম্প্রতি রাজ্য বাজেটে তাদের বেতন 1000 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 10% বাড়ানো হয়েছে বেতন। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্টের ক্ষেত্রে 1000 টাকার ভাতা বেড়ে হয়েছে 1500 টাকা, অর্থাৎ ভাতা বাড়ল 50%। লক্ষ্মীর ভান্ডারের টাকা দেখা গেল 50% বাড়লো, আর আমাদের এটা তো কোনো পার্সেন্টেজই হলো না। বিকাশ ভবন থেকে দূরেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। আমরা লজ্জিত, আমরা ভিক্ষা চাই না, আমরা চাই সরকার এই টাকাটা ফেরত নেয়। ভোটের আগে বহু ক্ষেত্রে ভাতা বেড়েছে, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত অ্যাকাউন্টে পড়েও গেছে, কিন্তু আশা কর্মী থেকে পার্শ্ব শিক্ষক অনেকেরই আক্ষেপ, ক্ষোভ, যা বেড়েছে তা দিয়ে সংসার চলে না। নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি তো আর বলার অপেক্ষা রাখে না, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। যারা গুরু পদকে পর্যন্ত আলু পেঁয়াজের দরে বিক্রি করে, গোটা মিউনিসিপ্যালিটিটাকে অপদার্থদের পয়সার বিনিময়ে চাকরি দেয়, সেই রাজ্যে স্বাভাবিকভাবেই দাবি উঠবে ভাতা নয়, সেই রাজ্যে দাবি উঠবে কর্মসংস্থানে। কারণ সবাই জানে, সব বেকার জানে, এই ভাতাটা হচ্ছে ইলেকশন ভাতা। ইলেকশন শেষ, বেকার ভাতাও শেষ। তাদের বেতন 1000 টাকা বাড়ানো হয়েছে। আপনারা প্যারা টিচার বলছেন, কিছুটা তো শিক্ষিত আপনারা, তা সেই শিক্ষা দিয়ে তো বুঝতে পারেন যে পশ্চিমবঙ্গকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে, কেন্দ্র করছে। সেক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে যারা বঞ্চনা করছে, পশ্চিমবঙ্গের পেটে লাথি মারছে, সেই ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য নেই। শুধু আমরা কেন পাচ্ছি না। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। ঐশী মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।